প্রত্যেক দিন তো কাজ দিয়েই ভিডিও শুরু করি, তবে আজকে রাধা মাধবের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো বললাম না, আজকে রাধা মাধবের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো পুজো কিন্তু হয়ে গেছে, দেখো প্রদীপ নিভে গেছে, ধূপও নিভে গেছে। অনেক সময় আগেই পুজোটা হয়ে গেছে। পুজো করে বেশ কিছু সময় বসে বসে একটু ভগবানের নাম গান করছিলাম। তারপরে এখন প্রসাদটা নামিয়ে নিলাম। প্রসাদ নামিয়ে নিয়ে বেশ কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। ওদিকে রান্না করেছিলাম, তারপরে মেয়েকে ছেলেকে ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছিলো। ওদের স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাটা করেছিলাম। তো অনেক কিছু কাজ এগিয়ে নিয়ে গেছি, সেটা অফ ক্যামেরায়। আর এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা এখন ভালো করে মুছিয়ে নিচ্ছি। বেশ দেরিও হয়ে গেছে জানো তো, সেই জন্য আর ভিডিওটা শেয়ার করিনি। ওই যে মেয়েকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে 11:30 বেজে যায়। মানে ওর প্রার্থনা হওয়া পর্যন্ত আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ কি, আরও বাচ্চাদের মায়েরা দাঁড়িয়ে থাকে। সেই জন্য আমার মেয়ের আবদার যে তুমিও দাঁড়িয়ে থাকবে, তুমি আমাকে ছেড়ে দিয়ে যাবে না। ওর ক্লাসে যাওয়ার পরে আমাকে আসতে হবে। তো কী আর করার, ওই জন্য মেয়ের আবদার তো রাখতেই হবে, তাই না? আর আমার কাজও থাকে না সেরকম। কাজ থাকলে হয়তো চলে আসতাম, কিন্তু কাজ যেহেতু থাকে না সেই জন্য আর আসি না, মানে দাঁড়িয়ে থাকি। তো ওদের প্রার্থনা হয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি আসি ওর বই ব্যাগটা দিয়ে। তো যাই হোক, ওদিকে এসে রান্নাবান্না সেরে নিয়েছি। আর রান্নার পরে আমাদের যে কাজগুলো থাকে, এই যে গ্যাস পরিষ্কার করা, ভালো করে গ্যাসটাকে প্রথমে সাবান দিয়ে মুছে মানে ঘষে নিয়েছি। তারপরে আবার ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম, ভালো করে 2-3 বার করে মুছে নিলাম। এই কাজগুলো তো আমাদের প্রত্যেক দিন থাকে, তাই না? তো ওখানে তো বসে বসে মানে এখন আগে তো গ্যাস রাখার একটা শেলফ ছিল, সেখানে গ্যাসটা রাখা হতো। কিন্তু এখন তো গ্যাসটা নিচেই রাখতে হয়। সেই জন্য জানো তো, অনেক সময় বসে থাকলে না পায়ের মানে হাঁটুরা কীরকম ব্যথা ব্যথা করে, যন্ত্রণা করে। কিন্তু কী আর করবো, এভাবেই করতে হবে। তাই কিছু সময় বসে থাকা, কিছু সময় ওই যে উঠতে বসতে তখনই যেন হাঁটুরা কেমন যন্ত্রণা করে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2 পিস মাছ ছিল, তাই জন্য ছেলে মেয়ের জন্য ঝাল করেছি। আর এদিকে করেছি আলু ওলকপি ভাজা, আর শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি টাইপের করেছি। আর করেছি টমেটোর চাটনি, টক চাটনি করেছি, মানে টক ঝাল আর কি, মিষ্টি নয়। তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওদিকে ভাত করেছি 2টো হাঁড়িতে, দেখালাম তোমাদের। একটা হাঁড়িতে সকালবেলা রান্না করেছিলাম বড়টায়, তো তার থেকে আমরা 3 জনেই সকালে খেয়েছিলাম জলখাবার। আর ছোটো হাঁড়ির ভাতটা জানো তো, কালকে ফ্রিজে অনেকটা ভাত মানে রাতে রয়ে গেছিলো, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালের ভাত সেটা রাতে আবার খাওয়া হয়নি, তাই জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। ওটা আজকে সকালে আর গরম করতে মনে নেই, তাই জন্য দুপুরেই ওটাকে গরম করে নিয়েছি। তো খাওয়া হয়ে যাবে। ফ্রিজে ভাত রাখলে তো, এখন তো যেহেতু শীতকাল, তারপরে ফ্রিজে রাখলে তো আরও বেশি ভালোই থাকে, কিছুই হয় না, আবার ফুটিয়ে নিয়ে খাওয়া যায়। তো যাই হোক, ভাত তো নষ্ট করা ঠিক নয়। আর আমাদের এই ভাতের জন্য তো কত মানে বিদেশে পড়ে আছে সারা জীবন বলতে পারো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর এদিকে দেখো, গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে চলে এসেছি ওপরে। এই যে জামাকাপড়গুলো সেই মেলে, মানে ওই সকালের কাজগুলো আমাকে দেরিতেই করতে হচ্ছে। দেখো, ইচ্ছে করেই করা হয়নি। সেই সকাল থেকে মেয়েকে দিয়ে এসে বসেছিলাম, কিছু সময় বসেছিলাম, তো তোমাদের ভিডিও দেখছিলাম। এই করতে করতে সময়টা যে কী করে চলে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না সেরে নিয়ে এদিকে জামাকাপড় নিয়ে ওপরে এসেছি। এখন বাজে কিন্তু 2টো, তাও রোদ এত যে জামাকাপড় এমনিতেই শুকিয়ে যাবে, তাই না? আর এই যে তুলসী গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যখন এই ঘরটায় আসি তখন এই তুলসী গাছগুলো না একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, মানে জল দেয়নি কেউ, জানো তো। আর আমি ভাবছিলাম যে আমি ওইখানে গিয়ে আমি যে পুজো করব, তুলসী পাতা কোথায় পাবো, এটা আমার ভীষণ একটা চিন্তার বিষয় ছিল। তো তার ভগবান তার সেবা নেওয়ার জন্য অবশ্যই আমাকে
তার সেবার যে সরঞ্জাম সেটা আমাকে জোগাড় করেই দিয়েছে, তাই না? এই যে তুলসী গাছগুলো দেখছো, এগুলো কেউ জানি না যারা আছে তারা জল দেয় নাকি, তবে আমরা যখন আসি দেখি না একদম শুকনো খটখটে হয়েছিল, তো আমরা জল দিয়ে দিয়ে না এখন পাতাগুলো কি সুন্দর হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। বুধবার দিন সকালে কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি, আর ওদিকে স্নান করে এসে ছেলে মেয়েকে ডাকলাম। ওরা উঠে এই যে ব্রাশ করে এখন ওরা হরলিক্স খাচ্ছে, ওদেরকে হরলিক্স করে দিলাম, হরলিক্স খাচ্ছে। আর তারপরে আমার মেয়েকেও দিতে যেতে হবে, তাই জন্য নিজে একটু মানে কী বলা যায়, মুখের যত্ন নিয়ে নিচ্ছি। কারণ এই যে শীত তো এখন আছে, তাই জন্য শীতের ক্রিমটা না মাখলে না মুখটা ভীষণ খসখসে করে, খসখস করে, আর কেমন যেন একটা টান টান ভাব থাকে স্কিনটা, তাই জন্য একটু আর কি ক্রিম মাখতেই হয়। তো তারপরে সিঁদুরও পরে নিলাম, আর এদিকে আমার মেয়ে বারবার জানো তো ফোনের দিকে দেখছে। ওই যে ফোনে ভিডিও চলছে সেই জন্য বারবার ওকে বাড়িয়ে দেখছে। দেখো কীরকম বিস্কুটটা খাচ্ছে, দেখছো? যেন মনে হচ্ছে মানে ও চাইছে যে ওকে দেখা যাক। যাই হোক, ও ভিডিও করতে খুব পছন্দ করে, মানে ভিডিওতে ওকে দেখালে ও খুব আনন্দ পায়, তাই না? তাই জন্য। আর আমার ছেলে অতটা আসতে পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে আবার বেশি আসতে পছন্দ করে। যাই হোক, ওদেরকেও দিয়ে এসে তারপরে পুজো সেরে নিয়েছিলাম। পুজো সেরে না, ছেলেকে দিয়ে আসতে হয় না, মেয়েকেই দিয়ে আসতে হয়। আর পুজো করে নিয়েছি, পুজো করে এখন রান্না শুরু করে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এদিকে চাটাও করে নিয়েছি, কিন্তু চাটা এখনও খাইনি। এখন 9টার মতো বেজে গেছে, চা এখনও খাইনি। তবে ভাবলাম কি আগে রান্নাটা বসাই। চাটা করে নিয়েছি, আর গরম গরম চা তো এখন খাওয়াই যায় না, সকালে 1 গ্লাস করে গরম জল খাই। তো সেই জন্য না চাটা সাইডে রেখে দিয়ে ওদিকে ভাতটা তো ফুটছে, আর এদিকে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওগুলো বিচি কলা, তো বিচি কলা দিয়ে ডাল দিয়ে রান্না করব, তাই জন্য না কলাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আবার মেয়েকেও আনতে যেতে হবে, জানো তো? এই সকাল টাইমটা না ভীষণ কাজের চাপ থাকে বলতে পারো। মানে এই যে মেয়েকে দিয়ে আসা, নিয়ে আসা, আবার রান্না করা, পুজো করা, মানে সকাল দিকটাই ভীষণ কাজ। আর তারপরে অতটা কাজ নেই, কাজ আছে মানে টুকটাক, যেটুকু আমার 3 জনের সংসারে যেটুকু কাজ সেইটুকুই। আর এই যে 2টো কলা আবার রেখে দিলাম। ওই যে বাবার ঘরে আমি বিচা কলা দিয়ে চপ বানিয়েছিলাম, সেই চপগুলো খেতে বেশ খুব ভালো লেগেছিলো। আর এই বিচাগুলোকে জানো তো খুব নরম, তাই জন্য 2টো রেখে দিলাম, ওটা চপ বানিয়ে খাবো। তো যাই হোক, ওদিকে কলাটা আমার কাটা হয়ে গেল, আর এখন কলাটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। কারণ কি কলার যে কষা মানে কষ জলটা বেরাবে, তো সেটার সঙ্গে ডাল দিলে তো একদম কালো হয়ে যাবে, তাই জন্য ওই জলটাকে ফেলে দিয়ে তারপরে আবার ডাল সেদ্ধ করে ডালের মধ্যে দেবো। তো ওদিকে ওটা বসিয়ে দিয়ে ভাবলাম কি চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাই চাটা এখন খেয়ে নিচ্ছি। আর তারপরে আর সারাদিন কোনো ভিডিও করিনি বন্ধুরা, একদম চলে এসেছি জানো তো সন্ধেবেলা। আর সন্ধেবেলা এই জামাকাপড়গুলো কয়েকদিন পরেই ছিল, মানে ধোয়া হয়ে রাখা হয়ে আছে, আর গোছানোই হচ্ছিল না। এদিক ওদিক করা মানে করছি না, এদিক ওদিক মানে ওই খাটের মধ্যেই পাট করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি না গুছিয়ে তো রাখতেই হবে, না গুছিয়ে রাখলে তো ধুলো পড়ে যাবে, সেই আমাকে আবার ধুতে হবে, তাই না? আর এখন শীতটা তো আছে, তাও কিছু কিছু জিনিস ধুয়ে তো গুছিয়ে রাখতে হবে, তাই না? আগে থেকে মোজা রোজাগুলো ধুয়ে নিয়েছি জানো তো, আর আমার সোয়েটার ওয়েটারগুলো ওগুলোও ধুয়ে নিয়েছি, কিছুগুলো ধোয়া হয়ে গেছে তো, তাই জন্য ভাবলাম কি ওগুলো রেখে দিই। কিন্তু রাখবো যে কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না জানো তো বন্ধুরা। তাই এই ব্ল্যাঙ্কেটের যে কভারগুলো হয় ওই কভারগুলোর মধ্যেই রেখে দিচ্ছি। আর যেই বেড কভারগুলো বিছানায় পাতা হয়, তো সেই বেড কভারগুলোও রেখে দিচ্ছি। কী আর করবো বলো, এইভাবে এখন ম্যানেজ করে রাখতে হবে। জানি না কবে একটা মানে ঠিকঠাক জিনিস কিনতে পারবো। তো চেষ্টা তো করছি অনেক, কিন্তু পারছি না বন্ধুরা, কী আর করবো বলো? তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। যাই হোক, এভাবে কষ্ট করে যে করে হোক ম্যানেজ করে রাখলেই হলো, তাই না? আর এই যে এই ব্যাগটা, এই ব্যাগটা একবার তো ছেলে চেন পরিয়ে নিয়ে এসেছিলো, কিন্তু এই ব্যাগটা আবার চেনটা ভেঙে গেছে, সেই ভাঙা চেনের মধ্যেও রাখতে হচ্ছে। কিছু করার নেই, এইভাবে এখন একটু কষ্ট করে রাখতে হবে। তো সব দিক সামলে নিয়ে তারপরে একটা জিনিস কেনার মানে একটা শোকেস হোক বা আলমারি হোক, যাই হোক কেনার ইচ্ছা আছে, তবে এই মুহূর্তে হচ্ছে না।
কিছুদিন পরে অবশ্যই নেব বন্ধুরা। না নিলে না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, জামা কাপড় রাখার একদম জায়গা পাচ্ছি না। এই ভাঙা চেন ব্যাগের মধ্যে রাখতে আর ভালো লাগছে না। এর মধ্যে আবার আরশোলা টারশোলা মানে ছোটো আরশোলার বাচ্চাগুলো ঢুকে যেতে পারে। ঢুকে গেছিলো একবার, তো বেরিয়েছে নাকি আর দেখা হয়নি। তো হয়তো বেরিয়ে গেছে, ছোট্ট একদম একটা বাচ্চা পুচকিটা ঢুকে গেছিলো। আর এই চেনটা না একবার ভেঙে গেছিলো। আবার এই ব্যাগ ঘর পাল্টানোর সময় না এই হ্যান্ডেলটাও ভেঙে দিয়েছে, মানে ভেঙে গেছে আর কি, ধরতে গিয়েই ভেঙে গেছে। কী আর করব, সেই ভাঙাটার মধ্যেই এই জামা কাপড়গুলো রাখতে হলো। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদিভাইরা বোনরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।